আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর বাই মোল্লা সুপার সল্ট। পবিত্র মাহে রমাদান উপলক্ষে প্রতিদিন আমরা নির্ধারিত একটি বিষয় আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ কথা বলবো ইবাদত কবুলের পূর্ব শর্ত। এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি দারুস সুন্নাত হজ গ্রুপ এর সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামিক স্কলার, বিশিষ্ট দায়ী মুফতি সাইফুর রহমান সাঈদী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে জন্য সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত তো আমরা আসলে অনেক করি, বিশেষ করে মাহে রমাদানে প্রচুর ইবাদত করার চেষ্টা করি সকল শ্রেণী পেশার মানুষ। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ইবাদতগুলো কবুল হয় না, অথবা আমরাও বুঝি না, ইবাদতের মজা আমরা আসলে পাই না। মনে হয় যে আমার ইবাদত কি আসলে কবুল হচ্ছে? ইবাদত কবুলের কোনো পূর্ব শর্ত কি আছে আসলে আদৌ? বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আপনি অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে এসেছেন, যে বিষয়টি অত্যন্ত গুরুত্ববহ। কারণ হচ্ছে আমরা ইবাদত করছি, দিনের বেলায় রোজা রাখছি, রাতের বেলায় নামাজ পড়ছি, দিনে নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, দান সদাকা করছি, কোরআন তেলাওয়াত করছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, কিয়ামুল লাইল করছি। কিন্তু এই সব হচ্ছে ইবাদত। কিন্তু এই ইবাদত কবুল হচ্ছে না বা হচ্ছে, এর একটা শর্ত আছে যে আসলে আমার ইবাদত কি কবুল হচ্ছে কিনা। তো এ ব্যাপারে প্রথমত যদি আমরা লক্ষ্য করি, প্রথমত যদি আমরা তাকাই, যে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো তিনটা। আচ্ছা। প্রথমত হচ্ছে ইমান, আকিদা, বিশ্বাস। অর্থাৎ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। অর্থাৎ এখানে প্রথম শর্তটা হলো ইমান। অর্থাৎ যেভাবে আল্লাহ রসুল বলছিলেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। অর্থাৎ এখানেও কিন্তু প্রথমত হলো ইমান, বিশ্বাস, আকিদা। অর্থাৎ আকিদা ঠিক করতে হবে। অর্থাৎ এই আকিদার মধ্যে শিরক, কুরিপু, হিংসা, হাসাদ থাকতে পারবে না। অর্থাৎ এবাদত হতে হবে শিরক মুক্ত। এক কথায় যে আমি ঈমান আনয়ন করলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, এই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরিক বা অংশীদারিত্ব করা যাবে না। ২ নম্বর হচ্ছে যে তাকওয়া। অর্থাৎ আমাদের আত্মবিশ্বাসী হয়ে এবাদতটা করতে হবে, যে এবাদতটা যেন অন্যদিকে ডাইভার্ট না হয়। হ্যাঁ, যেমন আল্লাহ রসুল বলছে আর দোয়া ও মখল এবাদ, দোয়া হচ্ছে এবাদতের মগজ, কিন্তু এই এবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ বলছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। তো আরেকটি শর্ত হচ্ছে সুন্নাতে রসুল, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছেন, এর বাহিরেও যাওয়া যাবে না, আর এর ভিতরে অতিরিক্ত কিছু করা যাবে না। অর্থাৎ মুফাসসিরিন ইকরাম বলছেন যে ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছেন সেটাকে করা, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে ছাড়তে বলছেন সেটাকে ছেড়ে দেওয়া। আর ইবাদত কবুলের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে হালাল খানা গ্রহণ করা। যদি আমি হালাল খানা গ্রহণ না করি, আমার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে সতর্ক করে বললেন, কুলু মিম্মা তাইয়্যিবান হালালান তাইয়্যিবান। অর্থাৎ হে নবীগণ, হে রসুল, ইয়া আইয়ুহার রসুল, কুলু মিম্মা হালালান তাইয়্যিবান, আপনারা হালাল খানা গ্রহণ করুন। তার মানে হচ্ছে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহারে নবুয়ত দ্বারা শয়তানের অনুপ্রবেশ তাদের শরীরে হারাম করে দিয়েছেন। নবীরা হচ্ছে পুত ও পবিত্র, নবীরা হচ্ছে মাসুম। সেই নবীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে নবী, আপনি হালাল খানা গ্রহণ করুন। তার মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়ে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে কোনোভাবেই আপনার শরীরে হারাম কিছু কি করা যাবে না, গ্রহণ করানো যাবে না, প্রবেশ করানো যাবে না। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, তোমরা কি করো, মিম্মা হালালান তাইয়্যিবান,
তোমরা হালাল খানা গ্রহণ করো। প্রথম বললেন নবীদেরকে, সতর্ক করলেন, এরপরে বললেন আপনার মুমিনদেরকে। তার মানে হচ্ছে যে আমাদেরকে এবাদত করার পূর্ব শর্ত, এবাদত করতে হলে যেমনিভাবে আমাদের আমলে কোনো শিরক নেওয়া যাবে না, লা তুশরিক বিল্লাহ শাইআ, আল্লাহর সাথে যেমনিভাবে শরিক করা যাবে না, তেমনিভাবে আমাদেরকে কি করতে হবে? হালাল খানা গ্রহণ করতে হবে। এখন হালাল খানা গ্রহণ বলতে যেমন আমি যে জামা গায়ে দিয়েছি, এই জামাটা হালাল কিনা, আমি একটা ঘড়ি পরেছি হালাল কিনা, টুপি পরেছি হালাল কিনা, অর্থাৎ আমার টোটালটাই হালাল হতে হবে। যদি আমার কোনো একটা অংশ হারাম হয়ে যায় তাহলে আমার কোনো ইবাদত কবুল হবে না। যেমন নামাজ। এখানে কি শেখ তাহলে দুইটা ব্যাপার, একটা হচ্ছে আমি যেই জামা বা যেই দ্রব্যটি আমি ব্যবহার করছি সেটি যেমন ইটসেলফ হালাল হতে হবে, আবার একই সাথে সেটি আমি যে উৎস থেকে ক্রয় করেছি বা পেয়েছি হালাল হতে হবে, সেটাও হালাল হতে হবে। জি, আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি। আমি যখন সম্ভবত অষ্টম কি নবম শ্রেণীতে পড়ি, তো আমাদের বাংলা স্যার ছিলেন প্রফেসর আব্দুল মালিক সাহেব। আচ্ছা। তো উনি আমাকে বললেন ক্লাসে যে কখনো রাস্তার পাশে যে খেজুর গাছ আছে, এই খেজুর গাছের ডালা দিয়ে মেসওয়াক করবা না। কেন স্যার? এই জন্য করবা না, এই গাছটা যার, সেই গাছের ডালা দিয়ে তুমি মেসওয়াক করেছো সে জানে না, কিন্তু যতক্ষণ তোমার দাঁত পরিষ্কার থাকবে তুমি যদি ইবাদত করো তাহলে তার থেকে তুমি পারমিশন না নেওয়ার কারণে তোমার কোনো ইবাদত কবুল হবে না। তার মানে কতটা সতর্ক একজন বাংলা প্রফেসর, তিনি আমাকে সতর্ক করাচ্ছেন অষ্টম কি নবমের দিকে। তেমনিভাবে শুধুমাত্র আমার জামা পোশাক যে হালাল হবে এমনটা না, অর্থাৎ আমার টোটাল রিজেক্টটা হালাল হতে হবে। মানে হারাম ঢোকানোর কোনো সুযোগই নেই, থাকবে না। এটা হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ ইবাদত কবুলের পূর্ব শর্তই হচ্ছে কি? হালাল খানা গ্রহণ করা। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, আসার পরে তিনি কিন্তু গুরুত্ব সহকারে এই হালাল খানার ব্যাপারে অত্যন্ত গুরুত্ববহ ভূমিকা পালন করেছেন এবং জাতিকে উদ্বুদ্ধ করেছেন যে এখন থেকে আর হারামের কোনো বৈশিষ্ট্য, হারামের কোনো গন্ধ থাকবে না। এক আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় আল্লাহ যেভাবে বলছেন, অর্থাৎ যেভাবে আমাকে হালাল রুজি অন্বেষণ করতে বলছেন সেভাবে আমাকে হালাল রুজি অন্বেষণ করতে হবে এবং সেই হালাল থেকে আমাকে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে যেমনিভাবে আমি হালাল গ্রহণ করলাম, এটা যেমন একটা শর্ত, তেমনিভাবে আমাকে আমি শুরুতেই যেভাবে বলছিলাম যে 7টি বিষয়ের উপর আমাকে ঈমান আনায়ন করতে হবে। এর থেকে যদি একটি বিষয় সরে যায় তাহলে তো আমার ঈমান চলে যাবে। আমাকে মনে রাখতে হবে যেমনিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, আমানতু বিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, কোরআনুল কারীমের প্রতি, ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের প্রতি। এই যে পরকাল দিবসের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি খায়রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ভালো মন্দের প্রতি বিশেষ স্থাপন করা এবং পরকাল দিবসের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার করবেন, অর্থাৎ সেই ফিলিংসটা থাকা, সেই বিশ্বাসটা থাকা। জি শেখ, খুব চমৎকার বলছেন। আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর বাই মোল্লা সুপার সল্ট। আমরা কথা বলছি ইবাদত কবুলের পূর্ব শর্ত নিয়ে। শেখ, আপনি খুব চমৎকার করেই পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে উপস্থাপন করছিলেন যে আসলে কি কি পূর্ব শর্ত রয়েছে। আমি একটা ব্যাপার একটু জানতে চাই, আমরা যারা ইবাদত করি সেই ইবাদত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী না হয়, যেমন আমি যদি উদাহরণ দিয়েই বলি, ধরুন জোহরের নামাজ আমরা 4 রাকাত ফরজ আদায় করি, কিন্তু কেউ একজন আবেগের আতিশয্যে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের আরো কাছাকাছি হওয়ার জন্য সে চিন্তা করলো যে 4 রাকাত নয়, আমি 5 রাকাত ফরজ নামাজ পড়বো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ ছিল যে 4 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। তো কেউ যদি রাসূলের সুন্নাহ ব্রেক করে কিন্তু খুব ইবাদত করছে, তাহলে সেই ইবাদত কি আসলে কবুল হবে? জি, বিজ্ঞ উপস্থাপক অত্যন্ত চমৎকার একটি বিষয়ে চয়ন করেছেন। দেখেন, শরীয়ত নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে, এবং আমি প্রথমেই বলেছি যে ইবাদত
হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে বলছেন সেগুলো করতে হবে, যেগুলো ছাড়তে বলছেন সেগুলো ছাড়তে হবে। জি, জি। তো এখানে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পন্থায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যে বিধান অর্পিত হয়েছে, এর বাহিরেও যাওয়ার সুযোগ নাই, এর ভিতরেও ঢোকার সুযোগ নেই। অর্থাৎ আপনাকে 4 রাকাতের জায়গায় 4 রাকাতই পড়তে হবে। এখানে আপনাকে 5 রাকাত 6 রাকাত পড়ার কোনো সুযোগ নেই। বরংস আপনি যদি এই শরিয়াতের উপরে নিজের আমিত্ব, নিজের প্রাধান্য দিতে থাকেন, তাহলে আপনার ঈমান চলে যাবে, আপনার মুসলমানিত্ব চলে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ আপনাকে করেছে সেটাই আপনাকে পালন করতে হবে। অতএব জোহরের নামাজ আপনাকে 4 রাকাতের নামাজ 4 রাকাতই পড়তে হবে। তবে যখন আপনি সফরে থাকবেন, যখন আপনি আহ, দূরে কোথাও ভ্রমণ করবেন, তখন আপনি আল্লাহর হাবিব বলে দিয়েছে যে 4 রাকাতেরটা কি করতে হবে, 2 রাকাত পড়তে হবে। অর্থাৎ আপনি তখন 2 রাকাত পড়বেন। আবার তখন যদি আবেগবশত হয়ে যে না 4 রাকাত নামাজ ছাড়া যাবে না, আমি 2 রাকাত কেন পড়বো, আপনার নামাজ হবে না। আপনাকে কি করতে হবে, অর্থাৎ আপনাকে তখন 2 রাকাতই পড়তে হবে। তার মানে সর্বাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং নির্দেশিত পথ এবং পন্থাই অবলম্বন করতে এটি হবে। আমাদেরকে অনুকরণ করতে হবে, এর বাহিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। হ্যাঁ। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শরিয়াতের মানদণ্ড। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শরিয়ত দিয়ে, ইসলাম দিয়ে, ঈমান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং তিনি হচ্ছেন একজন রাহবার, তিনি হচ্ছেন গোটা মুসলিম উম্মাকে শিখানোর একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বলছেন যে হাবিব, আমি আপনাকে লাঠি দিয়ে কাউকে পিটাইতে বলি নাই, আমি আপনাকে নির্দেশনা দিয়েছি যে আপনি এগুলো মানুষের কাছে পৌঁছাবেন, অর্থাৎ দাওয়াত প্রদান করবেন। যেমনিভাবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে নেই, তিনি মদিনা আল মুনাওয়ারায় শুয়ে আছেন। তো এখন তার কাজগুলো কারা করবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ হক্কানি রব্বানি আলেমগণ এই দিনের দাওয়াত দিয়ে থাকবেন। যেমন এই জন্য আল্লাহ রসুল বলছে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে যদি তুমি একটি আয়াত জানো, একটি হাদিস জানো, একটি শরিয়াতের মাসআলা জানো, একটি শরিয়াতের মানদণ্ড তোমার কাছে যদি অর্পিত হয়, তুমি সেটি তোমার অন্য ভাইকে জানিয়ে দাও, তোমার ভাইয়ের কাছে সেটা উপস্থাপন করো। যেমনি ভাবে আমরা যে হালাল খানা নিয়ে কথা, ইবাদত কবুলের পূর্ব শর্ত নিয়ে কথা বলছিলাম, দেখেন আমরা কথায় কথায় মিথ্যা বলি, কথায় কথায় শিরক করি, কথায় কথায় অন্যের হক নষ্ট করি। এই যে আমাদের দেশে যেটা প্রচলিত যে বিষয়টা, সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা মানে অপরের হক নষ্ট করি। যেমনিভাবে 2টা হক নিয়ে যদি আমরা কথা বলি, একটি হচ্ছে হক হলো আল্লাহর হক, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বুজুর্গ, আমি হাজি সাহেব, কিন্তু আমি কি করতেছি, অন্যের হক নষ্ট করতেছি। আমি হাজি সাহেব আমার স্ত্রীকে পর্দা করাচ্ছি না, আমি হাজি সাহেব আমার মেয়েকে পর্দা করাচ্ছি না, আমি হাজি সাহেব আমার ছেলেকে নামাজের তাগিদ দিচ্ছি না, আমি হাজি সাহেব আমার পরিবারকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতেছি না। তার মানে হলো আমাকে একাকে ইবাদত করতে হবে না, আমাকে পুরো পরিবারকে হালালের তালকিন দিতে হবে এবং আল্লাহ রসুলের সাথে পরিচয় করিয়ে দিয়ে তারপরেই হচ্ছে আমারটা সঠিক হবে। আমি যদি নিজেকে নিজে শুধু বুজুর্গ দাবি করি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, চাশ পড়ি, কিয়ামুল লাইল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি তাকবীর উলার সাথে, কিন্তু আমার স্ত্রী হালাল গ্রহণ করছে কিনা, আমার স্ত্রী তহুর অবস্থায় আছে কিনা, পবিত্রতা হাসিল করছে কিনা, তিনি পর্দা করছেন কিনা, এই ব্যাপারে যদি আমি খেয়াল না রাখি, তাহলে কিয়ামতের দিন এই ইবাদতে আমার কোনো কাজে আসবে না। হ্যাঁ, কাজে আসবে, এই আমল দিয়ে আমার স্ত্রী জান্নাতে যাবে, কিন্তু আমার কোনো ফায়দা হবে না। জি, জি। একটা ব্যাপার একটু জানতে চাই। আমরা বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসটি দেখেছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের ফলাফল নিয়তের উপরে, আসলে নিয়তের উপরে। ইবাদত তো আমরা আসলে বিভিন্ন রকমের ইবাদত করি, সালাত আদায় থেকে শুরু করে সিয়াম সাধনা বলি, দান সাদাকা বলি। হ্যাঁ, তো অনেকের এই যে নিয়তের যে গলদ থাকে, একটা শো অফ করা, মানুষকে মানে প্রদর্শনের ইচ্ছা দেখানোর একটা মনোভাব থাকে অনেক সময় বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে। সেটি আমরা দেখি যে মাইকিং করে জাকাত দেওয়া হচ্ছে, জাকাতের শাড়ি লুঙ্গি দেওয়া হচ্ছে মাইকিং করে, জনসমাবেশ করে। হ্যাঁ, এই সকল জায়গাতে আমার তো আমি আল্লাহ মাফ করুক, আমার আশঙ্কা হয় যে একটা শো অফ বা একটা প্রদর্শনের ইচ্ছার মনোভাব কিন্তু চলে আসে। এই জায়গা থেকে কিভাবে সেফ থেকে ইবাদত করা যায়? যে বিজ্ঞ উপস্থাপক, দেখেন জাকাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। অর্থাৎ 8 শ্রেণীকে আপনার জাকাত দিতে হবে।
এবং এই জাকাত প্রাপ্য কারা আল্লাহ স্পষ্ট করে দিলেন। কিন্তু বর্তমান সময়ে আমরা যেই প্রক্রিয়ায় যেই সিস্টেমে জাকাত দিচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি যে মাইকিং করে তারপরে ঘন্টার পর ঘন্টা রৌদ্রে লাইনে দাঁড়িয়ে একটি শাড়ি একটি লুঙ্গি দেওয়া হচ্ছে, এটি আসলে শরীয়ত সম্মত না। জাকাতের মানে হচ্ছে যে আপনাকে একজনকে স্বাবলম্বী করা, অর্থাৎ আপনি একজনকে একটা রিক্সা কিনে দিলেন বা একটা গাভী কিনে দিলেন বা একটা দোকান দিয়ে দিলেন, কর্মসংস্থানের তৈরি করে দিলেন। আর এই জাকাত কিন্তু আপনার যাকে দিচ্ছেন এটা কিন্তু মানে তার প্রতি সহানুভূতি না, এটা হচ্ছে তার অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালাল অর্জিত সম্পদ থেকে তাকে দিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। যদি আপনি জাকাত প্রদান না করেন আপনার সমস্ত যে সম্পদ রয়েছে এগুলো হারাম হয়ে যাবে। যেমনভাবে কারণ এক্ষেত্রে শেখ এই নিয়তের পরিশুদ্ধিটা কতটুকু দরকার? যে এটার প্রথমত হচ্ছে নিয়াত করতে হবে। দেখেন বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, শুআবাল ঈমান থেকে মুয়াত্তা মালিক, এই যত হাদিস রয়েছে লক্ষ লক্ষ হাদিস রয়েছে, কিন্তু এই হাদিসের সকলের প্রথমে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফের পরে যে যার স্থান যে কিতাবে বাদা যে কিতাবিল্লাহি তাআলা, যে এই যে বুখারীর কথা যে বললেন সেই বুখারী শরীফের মধ্যে কিন্তু প্রথম হাদিস আনা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরি মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। অর্থাৎ যদি আপনার নিয়তটা সহি হয়ে যায়, নিয়তটা যদি ভালো হয়ে যায়, আপনার নিয়তটা যদি আল্লাহ রাসূলকে পাওয়ার উদ্দেশ্য হয়ে যায়, তাহলে আপনার খুলুসিয়াতটা যদি ভালো হয়ে যায় আপনি আল্লাহর কাছে পৌঁছে যাবেন। আর এরপরে বলছে ওমান কানাত হিজরাতুহু ইলাল্লাহ ইলা দুনিয়া, হ্যাঁ, এরপর বলছে কি ইমরাতান, অর্থাৎ যদি কোনো নারীকে পাওয়ার উদ্দেশ্য অথবা দুনিয়া পাওয়ার উদ্দেশ্য হয় তাহলে আপনি দুনিয়া পেয়ে যাবেন, যেটা আপনি বলছিলেন। অর্থাৎ আপনার নিয়তের উপরে বলে দিবে যে আপনি আল্লাহকে চাচ্ছেন না দুনিয়া চাচ্ছেন। যেমনিভাবে ফিরআউন, নমরুদ, ওরা আল্লাহকে দোয়া করছে আল্লাহ আমাদেরকে দুনিয়া দেন, আখিরাতের দরকার নেই। তো এখন এই জন্য নিয়তটাকে সহি করতে হবে। এবং ইবাদত কবুলের আরেকটি অন্যতম শর্ত খুলুসিয়াত, মানে সঠিক নিয়ত করা। জি শেখ, আপনাকে অনেক শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি। খুব চমৎকারভাবে আপনি ইবাদত কবুলের পূর্ব শর্তগুলো নিয়ে আলোচনা করেছেন। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ শেখ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ উপভোগ করছিলাম ইবাদত কবুলের পূর্ব শর্ত। কি কি পূর্ব শর্ত ফলো করলে আমাদের ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হতে পারে। চমৎকার এই আলোচনা আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসুক, আমাদের ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করুক, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আজকের প্রোগ্রাম শেষ করছি। আপনাদের প্রতিদিন বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।